দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকার কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গাছে মারলো শিয়াই, আমি তো দেশে আসি, চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে বোঝাই জানা যে আপনি 2 বাচ্চার মা। এই ট্যাবলেট বদমাইশ। ভাবি না হলে ভাবি ডাকলি কারে কথা কন, ডিজিটাল ভাবি তো মডার্ন ভাবি এগুলো এনজয় করে, শুনে মজা পায়। এ ভাই হাত দিয়ে ইশারা দিয়ে বোঝো না, এক্ষুনি দোয়া হবে, দোয়া বৈশা করতে হবে, বসো শেষ খেলাটা খেলে দেই। হ্যাঁ তোমার আমার জ্বালাইছো আজকে, অনেক কথা বলার ছিল গো, ফাঁকি মেরে গেলাম। লিল্লাহি তাকবীর, বসো বসো কি শোন, হ্যাঁ ফজরের আগে আসেন, কথা হবে। এই আমার দিকে কথা হারিয়ে যাবে বাজান, খবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মা বোন যারা আওয়াজ শুনতেছেন ওদের জন্য 2-1 মিনিট বলে দিয়ে যায়। ও মা খবরদার দেবরদের কথাই ভুলবেন না, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে, কথা কন। মহিলার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, মাদ্রাসায় যদি পড়তে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের পরিবারের ভিতরে কিন্তু পর্দা নাই। বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখতেছে, ছোট ভাই শালি দেখতেছে, শালিক দুলে ভাই দেখতেছে, কথা কয়। এই জন্য তো অঘটন গুলো ঘটতেছে। মা বোনদের আওয়াজ শুনতেছে না? মা 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন তার চাইতে বেশি পর্দা এই 2টা পুরুষের সামনে করা লাগবে। নারীদের জন্য পর্দা করে নফল না ফরজ? 4টে আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো কথা বোঝেন না রাগ করছেন। 1 নাম্বার কি? নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া নারীরা জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর নারীদের এই 4টা আমলের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। হযরতে ফাতেমা ইন্তিকাল করে, তারপরে পর্দার কথা বলে না। আর এখনকার মা বোনেরা বাথরুমের সামনে পর্দা টাঙায় রাখছে, রান্নাঘরে পর্দা টাঙায় রাখছে, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবেন চায় না। এরকম মা বোন আছে না নাই? নির্লজ্জ বেহায়া কিছু মা বোন আছে ওড়না ছাড়াই ঘরে। একটা মহিলা যদি ওড়না ছাড়া বের হয় দেখতে খুবই ভালো লাগে। মনে রাখবেন পর্দাতে নারীর সম্মান মর্যাদা বাড়ে। নারী যত কভারের ভিতরে থাকবে নারীর প্রতি তত আকর্ষণ বাড়বে। এই আকর্ষণের নাম হলো পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেদেরকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে পর্দা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি মুসলমান হয়ে থাকলে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনি মুসলমান হয়ে থাকলে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজে পর্দা করবে না, আপনার দায়িত্ব নেওয়া লাগবে। কথা কন, কথা কয় না গো। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা বুঝতে লাগায় না। এই পাটা আপনার অন্তর্ভুক্ত, এই পাটা পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে রাতের ঘুম আরাম হতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। আল্লাহ এত সুন্দর করে বানাইছে, দেখলেই ভালো লাগে। কারে দেখবে? বউরে, বউরে। পার্সোনাল জিনিস আছে না, মানুষের দিকে তাকান কে? কথা কয় না, কথা কয় না। একটা নারীর একটা চোখ দেখে একটা যুবক পাগল হইতে পারে। এই জন্য মা, আপনার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামী। যত সুন্দর করে সেজে গুজে পারেন স্বামীকে খুশি করেন। কথা বলেন।
কিন্তু ওই পাগলিরা স্বামীর সামনে সে রাত 3 পিস পরে চাকরে নির্মত ঘুম আসে, ঠিকই মেজাজ গরম কথা কন। অথচ রাতের বেলায় নারীদেরকে সেজে গুজে স্বামীর জন্য থাকা, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজাগোজা করে, সাজতে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সব, সুবহানাল্লাহ কন। আর যে শীত পড়ছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব, সুবহানাল্লাহ কন। যে যুবকদের বউ নাই এই শীতের দিনে, একটা বউ ছাড়া কি শীত যায়? আল্লাহ যুবকদের একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন, এটা জোরে খান না আমি। যুবকেরা এইবার খুশি হয়েছে, মনের কথা কইছে, বাপরে কইতে পারি না। ছেলে মেয়ে যুবক যুবতী হলে বিবাহের ব্যবস্থা করবেন, দেরি করবেন না, দেরি করলেই গুনাহ করবে। কথা কোন নাকি আপনারা? এই যে মোবাইল আছে না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলে আসক্তি, পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া ছেলে মেয়ের দিন যায় না। রাতের বেলা জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে আছে না? না দেশে মোবাইল আইছে, বলবো রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান দেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, রাক্ষসী ডাইনি কালনাগিনী মহিলা। কথা দেখে না এ যুবক, বর্তমান পৃথিবীর নারীরা ছেলেদের ভালোবাসে না। আকাশের রং ধরে যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। যে নারী স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে পারে, পরকীয়া করতে পারে, আর যাই হোক, এটা কখনো ভালো নারী না, চরিত্রহীন নারী। ও মা, স্বামীর কথা তিতে লাগে, তিতে জিনিস খা, তোমার রোগ সারবে। কথা কন, স্বামীর কথা তিতে তিতে লাগে, তিতে খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2টা মিষ্টি কথা বলতেই পারে, ওর সংসার 3 মাস কর, এমন পিটান একদিন দিবি, কোন জায়গায় লাল করিম মানুষকে দেখাতে পারবি। নির্লজ্জ বেহায়া। স্বামী যেটা আছে সংসার কর, কষ্ট কর, ধৈর্য ধর। তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আসিয়া যদি ফিরাউনের সংসার কইরা জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ? আমার স্বামী খুবই খারাপ। 5টা স্বামী সংসার করছো, 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? আর না, রাগ করতেছেন। আর একটা টিকটকে নিশা আছে না? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম হচ্ছে না? গতকালকে নমিনেশন পেপার জমা দেবের যায় উষ্টে খায় পড়ে গেছে, উষ্টে খায় পড়ে যায়, বলছে আমার জ্ঞান জ্ঞান দাও। কি কি দিচ্ছে না সরকার? যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদেরকে কি দিচ্ছে? হ্যাঁ, এই জ্ঞান দিচ্ছে। এই জ্ঞান কি কি হাসেন কি না? হ্যাঁ, আর নিরাপত্তা কর্মী, সিকিউরিটির দায়িত্ব পালন করে এরকম ব্যক্তি দিচ্ছে। গান নেন না জ্ঞান নেন, যাই হোক, রাগ করতেছেন। তো হিরো আলম বলতেছে আমারও, হ্যাঁ, আমারও একটা গান নেন লাগবে। ও কি আর আছে? নাই। আরে শোনে না, হিরো আলম এই জায়গায় যায় 5টা 2 মিনিটে গেছে, 5টার মধ্যেই জমা দেওয়ার শেষ সময়। ও 5টা 2 বলতেছে 2 মিনিট আমার লেট হয়েছে, আমার একটু জমা দিতে দেন। বলতেছে না, আর সুযোগ নাই, আপনি চলে যান। ও তখন কান দিচ্ছে আর করছে, এটা একটা ভুল হয়। এক চাচা দেখেন 5 মিনিট দেরি করে গেছে, সেই
চাচার কান্না ভাইরাল হয়ে গেছে। তাহলে এমপি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে এই নমিনেশন পেপার জমা দিতে হবে। যারা দিতে পারে নাই হিরো আলমের মতো তারা কান্না করতেছে। আরে বেটা, বছরে একদিন তোমরা যদি ঠিকঠাক টাইম মতো যদি জমায় না দিতে পারো, তো জনগণের কথা কি নির্বাচনের পর আর মনে থাকবে? এরা নেতা হয় করবিটা, আর হিরো আলম এমপি হয় কি করবি? আগামীতে তো হিরো আলমের মতো লোককে আমরা সংসদে চাই না। চাই কি? আগামীতে কাদের চাই? নেককার, নামাজি, আল্লাহওয়ালা। আর কোন দুর্নীতিবাজকে, আর কোন গায়ক নায়ককে নেতা দেখতে চাই না। শাকিব খান এমপি হতে চাইলে দরকার নাই। দুটো বেড়া ছেলে বাপ, দুটো বউ নিয়ে শান্তি থাক ভাই, এমপি হইতে আসিস না। আজকে ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন, শাকিব খানও সব বার্তা দিচ্ছেন। আবার ওই যে সাকিব আল হাসান, হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরদাউস আর সাকিব আল হাসান বলতো আমরা আপনাদের দায়িত্ব নিছি। হ্যাঁ, আজকে ক্রিকেট অঙ্গনে শোকের বার্তা। মুশফিক রহিম কান্না করতেছেন, বগুড়ার ছেলে, যেহেতু ম্যাডামও বগুড়া, সবাই শোকের বার্তা দিচ্ছেন। শিল্পী মনির খান চেনেন না? ও কান্না করতেছে, আমি মাকে হারাইলাম। শিল্পী বেবি নাজমিন সে কান্না করতেছে, নায়ক নায়িকারা কান্না করতেছে, অনেকে রাস্তায় বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতে কাঁদতে কড়াকড়ি করতেছে। বগুড়ার নেতারা অবশ্য শিশুর মতো সব কান্নাকাটি করতেছে। সোশ্যাল মিডিয়ায় কান্না ভাইরাল, কান্না ভাইরাল। কি দরদ বেগম খালেদা জিয়ার জন্য, মাশাআল্লাহ। এই ভালোবাসা কয়জন পায়? আল্লাহ যেন ওনার এই জনগণের প্রতি যে কল্যাণমুখী ভালো কাজ করেছেন, এই ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন ম্যাডামকে মাফ করে দেন। বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন মাফ করে দেন। চিল্লা বলেন আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। চিল্লা বলেন আমিন। শেষ কথা, শোনো যুবকেরা যারা বলতেছো, শোনো, তোমাদের পা আছে, কথা কথা পা দুটো আগায় দাও। যারা বিয়ে করেন, আমি পা ধরে বলে গেলাম, বাবা, পিতা মাতার মনে কষ্ট দিয়ে একা কখনো বিবাহের সিদ্ধান্ত নিবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে, আল্লাহ যুবকদের পিতা মাতার কথা অনুযায়ী বিয়ে করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা, তোর চাচারে যে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এজন্য মনে রাখবেন, যারা এই নবীকে গালি দেবে এরা অবৈধ জারজ সন্তান। কথা বলেন। তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। আমার বাপ মাকে গালি দাও, মাইনে নেব। কিন্তু নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে যদি অকাট্য ভাষায় গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, আম্মা জানাই সাথে নিয়া ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে, বিশ্ব নবীর অপমান সইবে না রে। আল্লাহ কবুল করে। একটু জোরে করে আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেউ যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, আম্মা জান আয়েশাকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, কোরআনকে লাথি মারে, বুঝে দেবেন ওরা অবৈধ জারজ সন্তান, ওদের জন্ম ঠিক নাই। কথা বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার তৌফিক দান করেন। আশিকে রাসূল হয়ে বেলালের মতো জান্নাতি মানুষ হয়ে আল্লাহ মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার কারো কিছু বলেন? তোমরা বসো, খুব জানাই।